আপনি ভাবছেন আপনার আঙুলের ছাপ আর জাতীয় পরিচয়পত্র সুরক্ষিত আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন হাউজের অসাধু কর্মকর্তা আর আইটি বিশেষজ্ঞদের হাত ধরে সেই ছাপই এখন নিখুঁতভাবে চুরি হচ্ছে। আপনার অজান্তেই আপনার নামে সচল হয়ে যাচ্ছে হাজার হাজার সিম কার্ড, যা ব্যবহৃত হচ্ছে ডিজিটাল প্রতারণা, চাঁদাবাজি, মাদক চোরাচালান আর জঙ্গি তৎপরতার অন্ধকার দুনিয়ায়। সম্প্রতি রাজধানীর লালবাগের এক গোপন আস্তানা থেকে 22,000 সচল সিমসহ এই চক্রের মূল হোতাদের হাতে নাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু কিভাবে সাধারণ মানুষের আঙুলের ছাপ ক্লোন করে চলছে এই কোটি কোটি টাকার জালিয়াতি? সম্প্রতি রাজধানীর লালবাগে একটি ঝটিকা অভিযান চালায় ডিবি পুলিশ। গ্রেফতার করা হয় ফরিদপুরের সালথা থানার আবু তালহা এবং শামীম নামের দুই মাস্টারমাইন্ডকে। প্রায় 2 বছর ধরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা চালাচ্ছিল এই অবৈধ সিমের কালোবাজারি, যেখানে একটি সাধারণ সিমের দাম 100 থেকে 150 টাকা, সেখানে অন্যের নামে নিবন্ধিত এই প্রি অ্যাক্টিভেটেড সিমগুলো কালোবাজারে বিক্রি হচ্ছিল 1 থেকে 1,500 টাকায়। আর যদি সিমের সাথে বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সচল থাকে, তবে অপরাধীদের কাছে তার দাম উঠে যায় পুরো 10,000 টাকা পর্যন্ত। কিন্তু কিভাবে তারা পাচ্ছে এই হাজার হাজার আঙুলের ছাপ? এর সবচেয়ে বড় উৎস হলো সাধারণ ও অসচেতন মানুষ। আপনি যখন কোনো দোকানে সিম কিনতে যান, তখন অসাধু বিক্রেতারা সার্ভার ডাউন বা আঙুলের ছাপ মেলেনি বলে আপনার কাছ থেকে একাধিকবার আঙুলের ছাপ নেয়। আর প্রতিবার সফল ছাপের বিপরীতে আপনার অজান্তেই সচল করে নেওয়া হয় একাধিক সিম। শুধু তাই নয়, কিছু মারাত্মক চতুর বিক্রেতা এক বিশেষ ধরনের সিলিকন প্যাড ডিভাইসের মাধ্যমে গ্রাহকের আঙুলের ছাপের অবিকল নকল বা ডিজিটাল ইমেজ তৈরি করে রাখে। পরবর্তীতে সেই ক্লোন করা আঙুলের ছাপ আর সংরক্ষিত এনআইডি ব্যবহার করে চলে সিম সচল করার মহোৎসব। ডিবির তথ্য অনুযায়ী তালহা ও শামীমের এই চক্রটি প্রতি মাসে সাধারণ মানুষের কাছ থেকে 70 থেকে 80 লাখ টাকা হাতিয়ে নিত। চক্রের রয়েছে 3 থেকে 4টি আলাদা গ্রুপ। এক গ্রুপ মেসেজ পাঠায়, অন্য গ্রুপ মেসেজের অর্থের যোগান দেয় এবং আরেকটি গ্রুপ প্রতারণার অর্থ গ্রহণ করে। আর এই অবৈধ আয়ের একটি বড় অংশ ব্যাংকিং লেনদেনের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সরাসরি দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। অন্যের নামে তোলা এই সিমগুলো ব্যবহার করে প্রতারকরা মূলত 2টি ফাঁদ পাতে। প্রথমটি হলো ভুল করে টাকা চলে গেছে ফাঁদ, আর কল করে বলে, ভাই ভুল করে আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা চলে গেছে, এখন এটি ফেরত দিন, এবং সাথে একটি ভুয়া ব্যালেন্সের মেসেজ পাঠায়। দ্বিতীয়টি হলো কাস্টমার কেয়ারের ম্যানেজার সেজে কল করে অ্যাকাউন্টটি ব্লক বা আপডেটের ভয় দেখিয়ে কৌশলে ওটিপি বা গোপন পিন নাম্বার হাতিয়ে নেয়া। এর বাইরে লটারি, সরকারি অনুদান, হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইলিং এবং আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের চাঁদাবাজির প্রধান হাতিয়ারও এই বেনামি সিম কার্ড। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও 10 থেকে 12 জন প্রতারকের তালিকা তৈরি করেছে ডিবি। যেহেতু এই অপরাধের সাথে মোবাইল অপারেটর কোম্পানি বা কুরিয়ার সার্ভিসের ভেতরে কিছু কালো ভেড়াও জড়িত, তাই শতভাগ প্রমাণ হাতে পেলেই তাদের আইনের আওতায় আনা হবে। আপনার আঙুলের ছাপ দেয়া কিংবা মোবাইল ব্যাংকিং ব্যবহারে এখনই সতর্ক না হলে পরবর্তী শিকার আপনিও হতে পারেন। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।